বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানিত নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর মালিবাগের একটি হোটেলে গণ অধিকার পরিষদ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। রমজান আমাদের সেই তাকওয়ার গুণে গুণান্বিত করুক, চরিত্রবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আমাদের সেই চিন্তা করা উচিত। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রতি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। এর আগে সিদ্ধেশ্বরীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শান্তিনগর ইউনিটের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, বিএনপিকে অবজ্ঞা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। গুলশানে একটি ক্লাবে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইসিটি সেক্টরকে রাজনীতিকরণ করবে না বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটাকে পলিটিসাইজ করবেন না। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।